থেকে এইটা বলবো যে তড়িঘড়ি করে কিছু করতে গেলে আমি আগেও যেটা বলেছি তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আপনারা জানেন আমরাও চাই ৭০ অনুচ্ছেদ এটা সংস্কার হোক, কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না। কারণ আমাদের এদেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। যদি গণতন্ত্র ধারাবাহিকভাবে যদি এগিয়ে আসতো, এদেশের সব রাজনীতিবিদরা রাজনীতি করার যদি সুযোগ থাকতো, আজকে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যদি রাজনীতিবিদ এবং এমপি মানে যেভাবে তারা হচ্ছেন, তাতে আর্টিকেল 70 হঠাৎ করে যদি আপনারা তুলে দেন তাহলে কেনা বেচা শুরু হবে। তাহলে সংসদ সদস্যরা তাদের ইয়ের বাইরে, দলীয় পার্লামেন্টে দলীয় সিদ্ধান্তের বাইরে তারা কোনো ভোট দিতে গেলেই তাদের সদস্যপদ হারাবেন। যখন সদস্যপদ হারাবেন, যে আইনটি আছে সেখানে যদি অবাধ স্বাধীনতা দেওয়া হয় যে না তাদের সদস্যপদ যাবে না, তাহলে কেনাবেচা শুরু হবে। আমরা দেখেছি কিভাবে কেনাবেচা হয়েছে, কিভাবে সেই সময় গণতন্ত্র ধ্বংসের পথে এসছে এবং 58 সালে আপনার সামরিক আইন এসছে। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে অনুচ্ছেদ ৭০ এইটা ভালো জিনিস না, কিন্তু এটা কয়েকটা ধাপ যাওয়ার পরে তারপরে আপনারা সংস্কারের উদ্যোগ নেবেন। রাতারাতি যদি এটা তুলতে যান তাহলে দেখবেন যে আরো খারাপ কিছু এবং আরো মানে কালো কিছু এর মধ্যে ঢুকে যাবে, যেটাকে বলা হয় যে হর্স ট্রেডিং, অর্থাৎ ঘোড়ার যে কেনাবেচা, সেই কেনাবেচা শুরু হবে। এই কারণে এগুলো সাবধান থেকে, এগুলো মনে রেখে আপনার এই সমস্ত সংস্কার করতে হবে। রাতারাতি কোনো তুলে দিয়ে মনে করবেন যে এটা ভালো হবে, সেটা ভালো হয় না। সেটার উপরে নজর দিতে হবে এবং আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা যাতে আর কেউ শেখ হাসিনার মতো ক্ষুণ্ণ করতে না পারে, গায়ের জোরে যাতে সংবিধানকে তারা পায়ের নিচে চাপা দিতে না পারে, সেই ব্যবস্থাগুলো সংস্কারের মধ্যে উল্লেখ করে এবং কয়েকবার আপনার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ৭০ অনুচ্ছেদের বিষয়ে তখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় বা সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন। সেটি না হলে হঠাৎ করে তুলে দিলে পরে আপনার যে কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। যাই হোক, আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের নেতৃবৃন্দ সুমন এবং সবুজের এবং উত্তরেরও নেতৃবৃন্দ এখানে আছে, কামরুল এবং রাজা, এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আনোয়ার ভাই আছে, মঞ্জু আছে, আর কে আছে, অনেকেই আছে, প্রতীক ভাই আছেন, মোহন আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের কার্যক্রম এখন শুরু করুন। ধন্যবাদ।